শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে 11ই ডিসেম্বর, বুধবার। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। কেন জানো? আজকে আমার জন্মদিন। তো জন্মদিন ধরো পালন করা হয়নি কোনো দিনই সেভাবে, কারণ মা তো ছোটোবেলায় চলে গেছে রেখে। তারপর থেকে আর কী করে জন্মদিন হবে, কিচ্ছু হয়নি। তারপর ধরো এই বাড়িতে আসার পর আমার সায়ন বড় হওয়ার পর, এই বাড়িতে আসার পর আমার সায়ন হয়ে যাওয়া, সায়নের বুদ্ধি যখন থেকে হয়েছে, সেই ধুমধাম করে যে বার্থডে পালন করা সেটা তো কোনো দিনই হয়নি, কারণ এই ছোটো মোটো করে বাস করা হয় এটাই। তারপর কিন্তু অনেক কবার বড় বড় করেও করা হয়েছে, ভালো করে সেলিব্রেশনও হয়েছে, বার্থডে সেলিব্রেশন। গতবারও ভালো করে হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার ভাল লাগে না। আর তারপর সেই সায়নের বুদ্ধি হয়েছে ধরো সেই 4-5 বছর থেকে, 5 বছর থেকে যখন থেকে ও বুঝতে শিখেছে যে বার্থডে, মার বার্থডে, তো সেই সময় থেকেও 5 টাকা দামের ক্লিপ ছিল, গার্ডার ক্লিপ এসব কিছু আমাকে গিফট করতো। তারপর আস্তে 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 একটু একটু করে বড় হতে গেল, 1 বছরে একটা করে একটু করে বাড়লো, আস্তে আস্তে প্রমোশন হতে 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 লাস্টে ধরো কুর্তি চুড়িদার এসব কিছু দেয়া বা ভালো করে বার্থডে সেলিব্রেশন করা সবটাই কিন্তু সায়ন করেছে আমার জন্য। আর আমার কাছে বেশ তখন ভালোও লাগতো। আগে যে একটা বার্থডে করবো বলে মনে খুশি থাকতো না, যে মানে আর কি বার্থডে পালন করব, তো করতাম না। কিন্তু যখন সায়ন করতে শুরু করলো তখন কিন্তু আমার খুব ভালোও লাগতো সেটা। তো এইভাবে জন্মদিন হতে হতে পালন হতে হতে এইবারের জন্মদিনটা একটু বেশি স্পেশাল। তার কারণ কালকে আমাকে সায়ন বলেছিল মামাবাড়ি যাচ্ছি, আমি বললাম ঠিক আছে যাও ঘুরে আসো। তো মামাবাড়ি যাওয়ার নাম করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে নাকেরটা দেখতে পাচ্ছ, এই যে আমার নাকে কেমন হয়েছে তোমরা দেখো। আমার তো এই নাকেরটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। এটার একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছি, এটা আমি তোমাদের এই ভিডিওতে এড করে দিব, তোমরা দেখে নিতে পারবে। তো এটা নিয়ে এসছে আমার জন্য নাকের ফুল, ছোট্ট একটা একটুখানি। মন্দিরে মাইক চালু করে দিয়েছে, জানি না কি হবে, তোমরা কতটা আমার কথা শুনতে পারবে। তো সেই জন্য এটা তো শোনা, চলো ঘরে গিয়ে বলি, এখানে মাইকের আওয়াজে কিছু শুনতে পারবে না। ঘরে চলে আসলাম কারণ বাইরে এত জোরে মন্দিরে মাইক বাজছে, মাইকের আওয়াজে কি বলবো, ঘরের ভিতরেও আওয়াজ আসছে, তাও বাইরে একটু বেশি। তো তারপর এই ছোট্ট সোনা দেখো, এই যে, কিন্তু তবুও তো শোনা বলো, ও তো আর কামাই করতে তেমনভাবে শিখেনি। 3টা টিউশন পড়ায়, আর টিউশনের টাকা রেখে 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 আমাকে এই নাকেরটা গিফট করেছে, বার্থডে গিফট। তো আমি আজকে ভীষণ খুশি। যাই হোক বলো, সেই 10 টাকার জিনিস থেকে শুরু করে করে আজকে এখানে। আর সায়নেরও এখনও 16 কমপ্লিট হয়েছে, 17 চলছে, 17 বছরও কমপ্লিট হয়নি। তো ও তো বাচ্চা, ও আর কী দিবে বলো, তো ও যেটা করেছে অনেক বেশি আমার জন্য। কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর আমি যখন থেকে নাক ফুটো করেছি তখন থেকে আমি এই সব নাকেরই পরি, এছাড়া অন্য কিছু পরিনি, সবসময় আমি সানিয়া পরতাম। তো আজকে ব্লগটা দেখতে থাকা। আমাকে বলেছে কি, সকাল থেকে উঠে তুমি কোনো কাজ করবা না, কোনো কিছু করবা না, আমরা সব কিছু করবো, আমি আর বাবা। তোমাকে আজকের দিনটা স্পেশাল গিফট করবো, কোনো কিছুই তুমি করবে না সেইভাবে। কিন্তু এই ঠান্ডার মধ্যে ভাল লাগে বলো, সকাল থেকে 5টা থেকে উঠে ওরা দুজন কাজ করবে আর আমি শুয়ে থাকবো, এটা আমার একদম ভালো লাগে না। তার জন্য আমি ডাকিনি। আমি ওদেরকে তো ডাকতে হবে, ওদের তো অভ্যাস নাই এত সকালে 5টায় ওঠার, আর আমার তো অভ্যাস। সেই জন্য আমি উঠে গিয়ে সমস্ত কাজ বাজ করে নিয়েছি ওরা জাগার আগে। আস্তে আস্তে করেছি যাতে করে আওয়াজ না হয়, আওয়াজ হলে উঠে পড়বে আর আমাকে করতে দিবে না। তো সেই জন্য ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা, জল ভরা, সমস্ত কিছু করে নিয়েছি। এখন রান্না বাকি। তো এখন ওরা উঠবে, ওঠার পর চা খাবো, চা দা খেয়ে তারপর শুরু করবো রান্না। স্নানটাও করে নিয়েছি। তো চলো এখন পুজোটা কমপ্লিট করব, তারপর যাবো রান্নাঘরে, চা করবো, পুজো কমপ্লিট করে ওদেরকে ডাকবো, তারপর চা করবো, চা খাবো, তারপর দিনটা শুরু হোক। তোমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওইভাবেই হাসি খুশি আর সুস্থ থাকতে পারি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, কতটা কী করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। বানাবো না। এই দেখো সায়ন আমার জন্য যে গিফটটা নিয়ে এসছে, এই যে পঙ্কজ জুয়েলার্স থেকে, আমাকে না জানিয়ে গিয়ে, এই দেখো, এই যে কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে। এটা আমার বার্থডে গিফট সায়নের তরফ থেকে। এই দেখো, ছোট করে ক্লিপটা তুলে রাখলাম তোমাদের জন্য, বুঝলে। আজকে কি কি রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে রয়েছে ডিমের কারি, মশলা দিয়ে করেছি পুরো ডিমটা, আদা রসুন পেঁয়াজ সব কিছু বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এই যে।
করেছি, এটা সায়নের জন্য 3টে করেছি, কারণ সায়ন দুবেলা দুটো খাবে আর একটা আমি খাবো ভাবলাম। তো সায়ন তো খেয়ে দিয়ে চলে গেছে একটা ডিম, আর এই যে ভেজে দিয়েছিলাম অমলেট সেটা দিয়ে। আর এখানে রয়েছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা বেটে বেটে দিয়েছি না, দেখো কালারগুলো একটু অন্যই রকম হয়েছে। সর্ষে একদম হালকা সর্ষে দেয়া, সেই জন্য সর্ষেটা এত বোঝা যাচ্ছে না, মানে সর্ষে আমি খুব কম দিই, তো সেই জন্য এই যে ইলিশ মাছ করেছি সর্ষে দিয়ে। আর এখানে রয়েছে ডালের বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট। এই যে হাঁড়ির মধ্যে ভাত, এই যে আমার আর সায়নের খাওয়া শেষ, আর সায়ন খাওয়া দাওয়া করে। তো এই দেখো গাইজ, আমি দোকান থেকে ঘরে আসলাম খুচরা পয়সা নিতে, এসে দেখি সায়ন এই যে ঘরে লাইট বন্ধ ছিল পুরো, ও এদিকে ডেকোরেশন করছে দেখো। আর এই টেডিটা তো পুরোই আমি সারপ্রাইজ, এটা আমার একজন খুব প্রিয় বন্ধু গিফট করেছে। দেখো টেডিটা খুব সুন্দর হয়েছে না, এটা আমার বার্থডেতে ও গিফট করেছে। দেখো অনেকটা কিন্তু বড় টেডিটা, পুরো আমার সমান সমানই আছে টেডিটা, অনেক বড়। তো চলো এখন আমি আবার দোকানে চলে যাই, সায়নের দিকে কমপ্লিট করুক। ও জানে না যে আমি দেখে ফেলেছি, কারণ ও আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে, সেখানে আমি দেখে নিয়ে এটা মজাটা খারাপ করার কোনো মানেই হয় না। চলো আমি চলে যাই। বাবা কই গেছে? কিরে এগুলো একটু পিছনে করতে লাগতো, সামনে বেশি হয়ে গেছে। কেকতে তো দেখি ছবি দিলে দে তারটা দিয়ে। তো গাইজ আজকে তো বার্থডে, তোমরা তো সকালবেলা দেখলেই ভিডিওর এন্ট্রোটাতে, তারপর সারাদিন আর ক্যামেরা অন করিনি। এখন দেখো এই যে আমি পুরো নতুন একটা এটা পরেছি, নতুন ড্রেসটাই পরেছি। দাঁড়াও তোমাদেরকে আমি ফুল লুকটা দেখাচ্ছি একটু দাঁড়িয়ে, কারণ একা একা তো ক্যামেরা করা যাবে না। এই যে, আর এটা দেখো আমার বার্থডে গিফট, এই যে এরাম, এটা থেকে এক দুটো তুলতে হইতো, এটা দিলা দাঁড়া তুলবো। এই যে এটা আমার একটা বার্থডে গিফট, নাকেরটা তো পরেই নিয়েছি। আর এই যে এইটুকু জায়গা, এই যে দেখো এই যে ডেকোরেট করা, কারণ আমি দোকান থেকে এসে দেখি সায়নের সব কিছু রেডি। এখন বসে গেছি কেক কাটতে, আর এই যে কেকটা তোমাদেরকে একবার দেখাই। এই যে কেকটা, তো এই কেক কাটবো। আর লোকজন কাউকে বলিনি, সায়ন বলতে চেয়েছিল, আমি বলতে দিইনি, বলিনি কাউকে। আমরাই 3জন মিলে কাটবো, আমি সায়ন আর ওর বাবা মিলে। দাঁড়াও আমার ফুল লুকটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এই তো আমি এই যে দেখো, আর এই কুর্তিটা কিনেছিলাম, এই জিন্সটা আর এই টপটা, মানে এই সোয়েটার টপটা একদিনেই কিনে এনেছি, আর কুর্তিটাও। তো ভাবলাম আজকে কুর্তিটাও রাখবো, সায়ন বলছিল না একসাথে জিন্সটা দিয়েই তাহলে কুর্তিটাও পরো, তাহলে ভালো লাগবে, তো পরে নিয়েছি। আর টেডিটা তো আমার খুব 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 পছন্দ, জানোই আমি পুতুল খুব ভালোবাসি, মানে টেডি পুতুল এইসব কিছু খুব ভালোবাসি। তো এখন বসে যাব, কিছু ছবি তুলবো আর কেকটা কাটবো, তারপর আর কি কিছু ছবি তুলে রাখবো, স্মৃতির পাতায় তো এই ছবিগুলো থাকবে। আর কেক কাটবো, ওর সায়নের বাবাও চলে এসছে ঘরে, এখন 3জনা মিলে কেকটা কেটে নেবো। আর একটু মেজদিকে ডাকলাম, মানে রিনাকে আর আমার শাশুড়ি মাকে। তো চলো কেকটা কাটি। বসো আমার টাকা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটছিলাম আর মাকে খুব মিস করছিলাম, জানো। আমার সায়ন আমাকে গিফট করতে চেয়েছিল মায়ের ছবিটা অনেক বড় করে বাঁধিয়ে আমাকে দেবে, কিন্তু আমি না বললাম, কেন জানো, ওই যতটুকুন রয়েছে মায়ের যা ছবি আমার কাছে আছে তাতেই হয়ে যাবে, ওটাতেই আমার অনেক কষ্ট হয়, আর সব সময় ওই চোখের সামনে আরও বেশি কষ্ট হবে, সেই জন্য আমি না বলেছি। ও বারবার করে বলছিল, তো আমি না বলেছি। তো এই সব কিছুর একটু লুকিয়েই রাখতে হয়, কারণ আস্তে আস্তে সায়ন আমাকে খুশি রাখার বা খুশি দেখার চেষ্টা করে, সেখানে যদি আমি একটুও কষ্ট পাই তাহলে ও আরও বেশি কষ্ট পাবে বলো। তো সেই জন্য সব কিছু লুকিয়ে হাসি থাকি, খুশি থাকি সব সময়। তো কেক কাটা হয়ে গেল, এবার কেকটা কেটে
একটুখানি পায়েস করা রয়েছে, পায়েস দিয়ে মিষ্টি দিয়ে সবাইকে দেবো। আর বেশি কিছু তো করিনি, এইটুকুই। সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপর ভাত খাবো। তো চলো, এখানে বসে বসে তার দিতে পারছিলাম না, নিচে গিয়ে মাকে মেজদিকে সবাইকে একটু কেক খাইয়ে দিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে সব কিছু সেরে আসছি। তো গাইজ কেক কাটাটা সব শেষ। আর এই যে আমি ছিলাম বার্থডে গার্ল আজকে। দেখো সায়ন এখনো বেলুন ফাটাচ্ছে, বেলুনগুলো থাক বললাম, না বেলুন ফাটিয়ে শেষ করে দিচ্ছে। তো এইটুকু থাক, এটুকু আর ফাটাইস না। এই যে এদিকে এইটুকু আছে, এটুকু থাক। আর এখন হবে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। এখন সবার আগে একটু পায়েস খাবো, খেয়ে তারপর ভাত গরম করবো, ভাত খাবো। আমি ভাতটা দুপুরে রান্না করে রেখে দিয়েছি, তা এখন খাবো, রাতের খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো চলো আগে ফিলহাল খাওয়া দাওয়াটা করে আসি, তারপর ব্লগটা শেষ করবো। খাওয়া দাওয়া করে তারপর শেষ করবো। টুপি দিয়ে কেক কাটলাম, কিন্তু কেক কাটার মধ্যে না ওই ভিডিওটা যে হয়েছে, ভিডিও ক্লিপটা, তার মধ্যে টুপিটা তো উঠেই নেই। এদিকে খালি সুতোটা দেখা যায় ভিডিওর মধ্যে, একটু একটু সুতোটা দেখা যায়। আমি আজকে ফার্স্ট টাইম মানে টুপি পরে কেক কাটলাম। কেক তো প্রতি বছরই কাটি, কিন্তু টুপিটা পরি না, এবছর ফার্স্ট টুপি পরলাম। এটাই বলছিলাম, মানে পরবো না, তাও জোর করে সায়নের বাবা টুপিটা পরাচ্ছিল আমাকে। তো চলো, ভাত গরম হয়ে গেছে, এবার ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি আবার ব্লগটা শেষ করতে। তো গাইজ রাতের খাওয়া দাওয়াটা সব শেষ, এখন শুয়ে পড়বো। এদিকে মশাই টানানো শেষ, আর চেঞ্জ করে নিয়েছিলাম খাওয়ার আগেই, কারণ নতুন জামা কাপড়টা আর খাওয়া দাওয়ার ভাতের আইঠা দিয়ে ভরাতে চাইনি, তার জন্য। এই যে এদিকে বিছানা পাতা শেষ, আর এই যে আমার কিউট কিউট গিফটটা, এই দেখো সব থেকে প্রিয় গিফট, এই যে। তো এখন শুয়ে পড়বো। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট, টাটা। আধা রাতে যদি বলতে শুরু করে দেয় না, বলবে না। তোমারই ফাইটে যাবে।